এই ত্রিধারার যে পুজো মণ্ডপের কাজ, সেই ত্রিধারার পুজো মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। তবে তার আগে দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা সেই পুজো, আর গত বছর একটা অসাধারণ পুজো উপহার দিয়েছিল সমাজসেবী সংঘ। বছরে বালিগঞ্জ কালচারাল প্রাক প্ল্যাটিনাম জুবলি ইয়ার যে দুর্গাপুজো সেটি সেজে উঠতে চলেছে। 7 মহলার অন্তঃপুর, এই ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু এই জায়গাটিতেই কিন্তু সেই অসাধারণ মাতৃ প্রতিমা থাকে, যে প্রতিমা এবছরও গড়ছেন ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়। সম্প্রতি তিনি সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখাবো দক্ষিণ কলকাতার সেরা 5 পুজোর প্রস্তুতি। কোথায় কোথায় যাব, কোথায় কি মণ্ডপ হচ্ছে, কতদূর কাজ এগিয়েছে, সমস্ত বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। হাতে গোনা আর 50 দিনও বাকি নেই পুজো, একেবারে দোরগোড়ায় পুজো করা নাড়ছে। আর তার আগেই তোমাদের সাথে এই ভিডিওতে দক্ষিণ কলকাতা অর্থাৎ গড়িয়াহাট জোন, যে জোনে একেবারে পর একাধারে অনেকগুলো পুজো দেখতে পাওয়া যায়, তারই বেশ কয়েকটি পুজোকে আমি বেছে নিয়েছি আজকের ভিডিওর জন্য। তো চলো কোন কোন পুজোকে আমি বাছলাম, কোন কোন পুজোতে চমক রয়েছে, সবটা জানাবো, সবটা দেখাবো। একদম প্রথম আমার যে ডেস্টিনেশন, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত আমি এখন রয়েছি একেবারে রাসবিহারীর কাছাকাছি, রাসবিহারী ক্রসিংয়ের কাছাকাছি। এখান থেকেই আমি যাব একটা ডেস্টিনেশন। কোথায় দেখে নাও। চলে এসেছি ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপের একদম সামনে। আর এই ত্রিধারার যে পুজো মণ্ডপের কাজ, সেই ত্রিধারার পুজো মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। তবে তার আগে একটা জিনিস দেখাই, প্রিভিউ শো 2024 দুর্গাপুজো, আর তাতে এবছর সিলেক্টেড হয়েছে ত্রিধারা সম্মেলনী। আর 30শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর চলবে এই প্রিভিউ শো। গত বছরও প্রিভিউ শোতে সিলেক্টেড ছিল ত্রিধারা সম্মেলনী, এবছরও কিন্তু ত্রিধারা সম্মেলনী রয়েছে এই দুর্গাপুজোর প্রিভিউ শোতে, যেটা ইউনেস্কো এবং মাস আর্টের যৌথ উদ্যোগে হয়ে থাকে। এবার দেখাই মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে। তোমরা প্রত্যেকেই জানো ত্রিধারার যে মণ্ডপ সেটা রাস্তার ওপরে তৈরি হয়, তাই সেই প্রতিকূলতাকে সরিয়ে রেখে প্রত্যেক বছর যে মণ্ডপ নির্মাণের কাজ সেটা যথেষ্ট চাপের থাকে। আর রাস্তার 2 ধারে মণ্ডপের 2টো অংশ থাকে, এই ধারে কিছুটা অংশ থাকে আর এই ধারে কিছুটা অংশ থাকে। পুজোর সময় এই রাস্তা পুরোপুরি ব্লকড থাকে। আর এই রাস্তা মোটামুটি ব্লকড থাকলেও রাস্তাটি কিন্তু মানে মানুষের ভিড়েতে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। আর যেভাবে মণ্ডপটা তৈরি হচ্ছে, মানে মণ্ডপের যেটা স্ট্রাকচার, সেটা দেখে যেটা বুঝতে পারছি, মানে মাঝখানে এই যে সিঁড়ি যেখানটা করা রয়েছে, এই সোজাসুজি কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, সেইটুকু তো দেখে বুঝতে পারাই যাচ্ছে। আর মণ্ডপের উচ্চতা সেটিও কিন্তু বেশ ভালো রকম উচ্চতায় পৌঁছে গেছে। তো কাজ মোটামুটি জোর কদমে চলছে। আর ভেতরে কিছু আয়রন স্ট্রাকচার রয়েছে, সেই আয়রন স্ট্রাকচারগুলো দেখাই যে আয়রন স্ট্রাকচারের কাজগুলো ঠিক কতটা এগিয়েছে। সেইখানে খুঁটিটি দেখা যাচ্ছে, সেই মূল খুঁটি যেটিকে কেন্দ্র করে কিন্তু এই টোটাল মণ্ডপটা গড়ে উঠেছে। আর খুঁটি পুজোর সময় আমি তো এসেছিলাম তোমাদের ঘুরে দেখাতে, যদিও ত্রিধারার এবছর কি থিম সেটি এখনও পর্যন্ত জানা যায়নি, সেটা আরও কিছুদিন পর কিন্তু জানা যাবে। এই ধরনের কিন্তু যে লোহার স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে, মানে মণ্ডপে সাজানোর যে কাজগুলো, সেই এই ধরনের লোহার যে সরু সরু তার বা মোটা যে তার, সেইগুলো দিয়ে কিন্তু বেঁকিয়ে এই কাজগুলি কিন্তু চলছে। রয়েছি বালিগঞ্জ কালচারালের একদম সামনে। এবছরের থিম শিল্পী বা যিনি সৃজনের দায়িত্বে রয়েছেন তিনি হলেন শিল্পী বিমল সামন্ত। তার হাত ধরে এবছর বালিগঞ্জ কালচারাল প্রাক প্ল্যাটিনাম জুবলি ইয়ার যে দুর্গাপুজো সেটি সেজে উঠতে চলেছে। এবছরের থিম আরশিনগর। এই আরশিনগর আদতে কি হতে চলেছে সেটি তো আমরা এখনও স্পষ্টভাবে জানতে পারিনি। দুর্গাপুজো আর মাত্র আর খুব জোর হলে প্রায় 1.5 মাসের মতো বাকি। এই 1.5 মাসের মধ্যেই কিন্তু আমরা জানতে পেরে যাব। তবে ওয়ার্কশপেতে বালিগঞ্জ কালচারালের যে কাজ, সেই কাজ চলছে। এই ফিল্ডে কিন্তু আপাতত প্রাথমিক স্তরের সেই কাজগুলি চলছে। তো তোমাদের সাথে বাকি যে পুজোগুলি রয়েছে ধীরে ধীরে সমাজসেবী, সেই দিকে যাব এবং বাকি পুজোগুলোর আপডেটও ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। একদম চলে এসেছি বালিগঞ্জ কালচারালের পুজো প্রাঙ্গণের সামনে। আর বালিগঞ্জ কালচারাল প্রত্যেক বছর আমাদের কিন্তু দারুণ বা নতুন কিছু চমক দিয়ে থাকে। এবছরও যে তার অন্যতা হবে না সেইটা কিন্তু আমরা বলতেই পারি। বালিগঞ্জ কালচারালের যে মণ্ডপ সেটি কিন্তু ঠিক এ পাশটায় হয়, রাস্তাটা এখানটা খোলা থাকে, আর এ পাশেও মণ্ডপের বেশ কিছু অংশ থাকে।
মণ্ডপের যদি উচ্চতা বলি, মণ্ডপের উচ্চতা বিরাট উচ্চতা এবারে পেয়েছে, গতবারের থেকে উচ্চতা বেড়ে গেছে মণ্ডপের। আর এবছরের যে কাজ, সেই কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। আর এই বালিগঞ্জ কালচারাল থেকে সোজা যদি চলে যাই, সোজা গিয়ে কিন্তু বাঁ হাতে পেয়ে যাব সমাজসেবী। বালিগঞ্জ কালচারালের তো কীরকম কাজ এগোচ্ছে সেটা তো এক ঝলক দেখালাম, এবার যাই সমাজসেবীর কি আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে দিতে। এই মুহূর্তে একদম এসে উপস্থিত হয়েছি সমাজসেবী সংঘ, দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা সেই পুজো। আর গত বছর একটা অসাধারণ পুজো উপহার দিয়েছিল সমাজসেবী সংঘ। এবছর তাদের ভাবনা যেটা দেখতে পাচ্ছি, কর্ষণ এবং শিল্পী রাজু সরকারের তত্ত্বাবধানে এবছরের যে মণ্ডপ সেটি সেজে উঠছে। আমি ব্যানারটা দেখাই, দুর্গাপুজো 2024 কর্ষণ, এবং একটা এরকম মাটির ব্যাপার রয়েছে, তার সাথে একটি লাঙলের যে ছবি, সেই ছবি রয়েছে কর্ষণ। তোমরা কর্ষণ কথার অর্থ প্রত্যেকেই কম বেশি জানো। তো সেই কর্ষণ ভাবনা বা বিষয়কে কেন্দ্র করে এবছরের মণ্ডপ সেজে উঠছে। এবং আপাতত মণ্ডপের ভেতরে ভিডিও করা নিষেধ রয়েছে, তাই মণ্ডপের ভেতরে আমরা ঢুকতে পারছি না। তবে বাইরে থেকে আমাদের যতটা দেখানো সম্ভব সেটাই দেখাচ্ছি। এবং মণ্ডপে যে চমকটা থাকতে চলেছে এবছর, মেনলি লাঙল, কাস্তে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মণ্ডপ সেজে উঠবে। এর চেয়ে বেশি এখন কিন্তু আমাদের বলা বারণ, তাই বাকি কথা তো অবশ্যই বলবো পুজোর একদম আগে, যখন সমাজসেবীতে এসে তোমাদের সাথে প্রস্তুতি শেয়ার করব। একদম এসে উপস্থিত হয়েছি সিংহি পার্ক সার্বজনীনের পুজো প্রাঙ্গণের একদম সামনে। তোমাদের দেখাই, এই হচ্ছে সিংহি পার্ক সার্বজনীনের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বেশ ভালো গতিতে কিন্তু কাজ এগোচ্ছে। কারণ বেশ কিছুদিন আগেই সিংহি পার্কের খুঁটি পুজো হয়েছে, সেই খুঁটি পুজোর দৃশ্য তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর আজকে দক্ষিণ কলকাতার এই সেরা পুজোগুলির মধ্যে সিংহি পার্ক যে অন্যতম, তার যে প্রস্তুতি চিত্র ঘুরে দেখাচ্ছি। 7 মহলার অন্তঃপুর, এই ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু সিংহি পার্কের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠবে। তোমরা প্রত্যেকেই জানো সিংহি পার্কের মণ্ডপটি কিন্তু রাস্তার উপর হয়ে থাকে এবং এই মণ্ডপের বিশেষত্ব, মণ্ডপের যে সাজসজ্জা থিমের ভিত্তিতে হলেও কিন্তু প্রতিমা একেবারে সাবেকি প্রতিমা থাকে। সেই প্রতিমার মধ্যেও থিমের সাথে মানানসইভাবে সাজুজ্য রেখে প্রতিমাকে সাজানো হয়। আর একদম মণ্ডপের যে ভেতর দিকটায় চলে এসেছি, যে মণ্ডপের ভেতরের দিকে এসে দেখতে পাচ্ছি মণ্ডপের যে উচ্চতা, বিশাল উচ্চতা হয়েছে এবছর, মানে গতবারের থেকে উচ্চতা কিছুটা বেড়েছে। আর এবারে যে প্রতিমা রাখার যে বেদিটি, সেই বেদিটিও মানে মঞ্চটি, সেই মঞ্চটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। বাঁশ বাঁধার যে কাজ, সেই প্রাথমিক স্তরে বাঁশ বাঁধার কাজ চলছে। 7 মহলার অন্তঃপুর, উত্তর কলকাতার এক প্রাচীন রাজবাড়ির আদলেই কিন্তু এবছরের সিংহি পার্ক সার্বজনীনের মণ্ডপ সজ্জা হতে চলেছে। সিংহি পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আর এই দিক থেকে মণ্ডপটা ঠিক এই রকম দেখতে লাগছে। মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ অনেকটা হয়েছে এবছর, আর মণ্ডপের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। মানে খুঁটি পুজোয় রিসেন্ট হয়েছে, তার মধ্যেই কিন্তু এতটা কাজ এগিয়ে গেছে। আবার যখন কিছুটা কাজ এগোবে তোমাদের তো আপডেট দেবই। আর উত্তর কলকাতার যেমনটা জানলাম, উত্তর কলকাতার একটা পুরনো রাজবাড়ির আদলেই কিন্তু এবারের মণ্ডপ সেজে উঠবে। আর তার সাথে তো অবশ্যই প্রদীপ রুদ্রপালের সেই মন কাড়া প্রতিমা, সেটি তোমাদের দেখলে একেবারে মন ভরে যাবে। তা একদম থিমের সাথে, যে ভাবনার সাথে সাজুজ্য রেখেই কিন্তু প্রতিমা নির্মাণ হবে এবছর। চলে এসেছি দক্ষিণ কলকাতার আন বান শান একডালিয়া এভারগ্রিন, যারা এবছর 82 বছরে। আর তাদের যে পুজো প্রস্তুতি সবেমাত্র শুরু হয়েছে, মানে বাঁশ মাত্র পড়েছে এবং বাঁশের যে প্রাথমিক কাজ সেইটা সবেমাত্র শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবারে সেজে উঠছে একডালিয়া এভারগ্রিন। তাদের যে ওয়ার্কশপের কাজ সেটি কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, তবে এইখানেতে যে মাঠে বা ফিল্ডে যে কাজ সেটি এই কিছুদিন আগে শুরু হয়েছে। সেই আপডেট তোমাদের সাথে আজকে দেখিয়ে দিলাম। একডালিয়াতে কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, আর সেইটাই দেখাচ্ছি। সবেমাত্র বাঁশের যে বাঁধার কাজ সেইগুলো চলছে। এই জায়গাটিতেই কিন্তু সেই অসাধারণ মাতৃ প্রতিমা থেকে, যে প্রতিমা এবছরও গড়ছেন ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়। সম্প্রতি তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর প্রাথমিক স্তরে রয়েছে একেবারে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপের নির্মাণ কার্য। এই মুহূর্তে একদম দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপ, তার সামনে এসে উপস্থিত হয়েছি। আর যে বাঁশের যে কাজ, বাঁশের কাজ চলছে। এর আগেও একদিন এসেছিলাম, তবে কাজ কিছুটা এগিয়েছে। তার আগের দিন যে এসেছিলেন তার থেকে কিছুটা কাজ অনেকটাই এগিয়েছে।
আর মাঠে এখন কিন্তু কাদা ভর্তি হয়ে রয়েছে, তাই যাতায়াতে একটু প্রবলেম হচ্ছে। তবে ভেতরে যাই, ভেতরে গিয়ে এবছরের যে মণ্ডপটি ভেতর থেকে অনেকটি প্রশস্ত হয়েছে। তবে উচ্চতার দিক থেকে গত বছরের থেকে উচ্চতা কিছুটা কমেছে। তবে এবছরের যে ভাবনা রয়েছে এবার ভুবনেশ্বরী, সেই ভাবনাকে কেন্দ্র করে আদতে কী গড়ে উঠছে এই মণ্ডপে, সেটাই কিন্তু দেখার বিষয়। আর একদম চলে এসেছি দেশপ্রিয় পার্কের মণ্ডপের অন্দরমহলে। আর অন্দরমহলে কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে। তবে মণ্ডপের ভেতরের যে প্রশস্তটা, মানে মণ্ডপের ভেতরের যে স্পেসটা, সেটা কিন্তু এবছরে অনেকটা বেড়েছে। আর ভেতরে কিন্তু এখন বাটামের কাজ চলছে, সেইটা আমি দেখাই। এইখানে কিন্তু বাটামের কাজগুলি চলছে। আর গত বছরের তুলনায় এবছরের যে মানে স্পেসটা, ভেতরে অন্দরমহলের স্পেসটা, এটা কিন্তু অনেকটা বেশি রয়েছে। সামনে ওখানে কিন্তু যে মাতৃ প্রতিমা থাকার যে বেদি, সেটি থাকবে। আর দেখাই চলো